আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেখুন, এই রাস্তাটি কি আপনারা চিনতে পারেন? হ্যাঁ, অনেকেই ধরতে পেরেছেন বা চিনেছেন যে আসলে এটা কোন জায়গা। আরও ক্লিয়ার করে দিচ্ছি। আশেপাশের আ পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই জিনিসগুলো দেখলে আসলে আপনি বুঝতে পারবেন আমি কোথায় আছি। অনেকেই ধরতে পেরেছেন আমি এসেছি বর্তমানে আইযুল হক কলেজ ক্যাম্পাসে। ক্যাম্পাসের বলতে আমি সকালবেলা একটু হাঁটাহাঁটি করতেছিলাম যে ঘুরে দেখবো কলেজটা। আজকে আমি বাসায় যাব। বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তার পূর্ব মুহূর্তে ভাবলাম যে আপনাদের একটু দেখাই সকালে কেমন লাগে আইযুল হক কলেজ। সকালবেলা আসলে অনেক সুন্দর এবং মনোরম। এখানে সকালবেলা খুব একটা মানুষের আনাগোনা থাকে না। এইটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার যেখানে পড়াশোনা আ হয় বা অনেক বই থাকে, জ্ঞান গৃহ বলা চলে। আশেপাশে দেখেন সিটগুলো সব পড়ে রয়েছে, কেউ নেই সকালে। এইটা হচ্ছে আইযুল হক কলেজের মূল আকর্ষণ। সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। তবে এখানেও খুব একটা মানুষজন নেই। পদ্ম ফুলগুলো অনেক সুন্দর ফুটেছে। পদ্ম ফুলগুলো এখন আর কেউ ওভাবে তোলে না। এর আগে যেমনটা তুলেছিল, পুরা পদ্ম ফুল তুলে ফেলা হতো। কিন্তু এখন দেখেন পুকুরের পরিবেশটা কত সুন্দর। দেখেন সকালবেলা কত সকালে এসে সবাই শরীরচর্চা করতেছে, খেলাধুলা করতেছে। আ এরপরে শহীদ মিনার এবং আমি আমার ডিপার্টমেন্টে যাওয়ার কথা অবশ্যই ভুলবো না। আমার বিজ্ঞান ভবন আমার ডিপার্টমেন্ট, ভূগোল ডিপার্টমেন্ট। এখন হয়তোবা তালাবদ্ধ আছে, তবে তারপরেও আমি আমার ডিপার্টমেন্টের কাছে যাব। দেখুন আমার ডিপার্টমেন্ট, এটা বিজ্ঞান ভবন। আমার খুব ভালো লাগে এই জায়গাটায় আসলে যা মনে পড়ে যায় যে এখানে আমি বেশ কিছুদিন হলেও তো এখানে আমি আমার পাঠ বা লেখাপড়া করেছিলাম। তো আসলে এটা স্মৃতির একটা জায়গা। যাই হোক, স্মৃতির জায়গা রেখে আমি পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখার চেষ্টা করতেছি আবারও, যে শেষবারের মতো যে বাসায় যাচ্ছি তার আগে একবার দেখে যাই। এইটা আসলে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও লোকের সমাগম হবে আর ১-১.৫ মাস পরে। শীত চলে আসলে পানিগুলো শুকিয়ে যাবে এবং বসার একটা পরিবেশ তৈরি হবে। তখন মানুষজন এসে এখানে বসবে। এইজন্য এই যে দেখুন আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, যেটাকে আপনারা সকলেই মনে করেন যে একটা সাবানা পার্ক। কে নাম দিয়েছে জানি না, কোন মহান ব্যক্তি এই নামটা দিয়েছে সাবানা পার্ক। সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই তো, এইটাও সেম একই অবস্থা, জলমগ্ন অবস্থায় রয়েছে, জলাবদ্ধ অবস্থায় রয়েছে। এখনও বসার পরিবেশ হয় নাই। হয়তোবা আরও ১-১.৫ মাস লাগতে পারে, কারণ বৃষ্টি এখন থেমে গেছে, সেরকম আর বৃষ্টি নেই। এখন মানুষজন এখানে বসতে পারবে। দূরে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, ১০ তলা বিল্ডিং, ১০ তলা ভবন বলে, সৈয়দ মোস্তফা আলী ভবন নামকরণ করা হয়েছে। তার পাশে দেখেন এখানে অনেকেই খেলাধুলা করতেছে। কত সুন্দর মনোরম একটা পরিবেশ সকালবেলার। সকালে আসলে পুরো কলেজটাই ফাঁকা। এই সময় আসলে কলেজের যে প্রধান যে আসলে মূল আকর্ষণ বা মূল যে সৌন্দর্যটা, এই সময় আসলে উপভোগ করার মতো একটা সময়। আর আপনারা যখন আসবেন তখন সকালবেলা আসার চেষ্টা করবেন, যাতে মনোরম পরিবেশটা আপনারা দেখতে পান। সকলের বা সবার ভাগ্যে এই ধরনের মনোরম পরিবেশ আসলে জোটে না। তারপর আপনারা চেষ্টা করবেন এ ধরনের বা এই সময়ে আসতে, যাতে করে চলুন এই যে দেখুন আপনাদের ১০ তলা বিল্ডিং আমি দেখাচ্ছি। এই বিল্ডিংটার কাছে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে বিল্ডিংয়ের কাছে যাই। তার আগে আরও কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই। ১০ তলা বিল্ডিং দেখানোর আগে ১০ তলা বিল্ডিংটা অবশ্যই দেখব। তার আগে কয়েকটা জিনিস দেখব আমরা। এই যে দেখুন, এই রাস্তাটা খুবই পরিচিত, ১০ তলা বিল্ডিং রোড, বা নামকরণও করা হয়েছে। বোটানিক্যাল গার্ডেনটা এখনও অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এই রাস্তাটা দেখলেই মনটা ভরে যায় অনেকেরই। আমারও ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর। হাঁটাহাঁটি করতেছে, তার পাশে যে লেকটা রয়েছে, লেকে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর ফুল। আর সৈয়দ মোস্তফা আলী ভবন বা ১০ তলা ভবন তো কলেজের একটা প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এইটা আসলে মূল আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ১০ তলা ভবনের সামনে যেতেই হবে। এখানে পরিবেশটা অনেক সুন্দর করেছে, সামনে সুন্দর বাঁধানো প্লাস্টার করা রয়েছে।
আসলেই ভালো লাগে এই জায়গাটা। আজকের ওয়েদারটাও ওয়াসাম ছিল, অনেক সুন্দর একটা ওয়েদার। আকাশ একদম পরিষ্কার, একদম নীল, এবং আমি নীল এবং ১০ তলা বিল্ডিং। এরপরে আমি যে জায়গাটায় যাব, সে জায়গাটা হচ্ছে আসলে আপনাদের অনেক পরিচিত একটা জায়গা। এই যে দেখেন লেকের পাড়। কি ভাবছেন, এটা কি সৌদি আরব মনে করতেছেন? হুট করে আমি সৌদি আরবে চলে আসছি? আসলে না, এটা সৌদি আরব না। যারা আইজলক কলেজে অধ্যয়ন করেন তারা এই জায়গাটা অনেকেই চেনে। যারা আর কি গ্রুপ স্টাডি করে, ২ জন মিলে স্টাডি করে, তারা এই জায়গাটা আসলে চেনে আর কি, কোন জায়গা এটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।